আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি সিরাজগঞ্জ থেকে সিলেটে বাইকে যাব। আমি এর আগে 3-4 বার সিলেট থেকে সিরাজগঞ্জ আসছি এবং গিয়েছি, বাট ক্যামেরা করার কোনো সুযোগ ছিল না, যার কারণে আমি ক্যামেরা করতে পারি নাই। ফাইনালি আজকে একটু সুযোগ পেয়েছি ভিডিও করার। আমার সাথে সিরাজগঞ্জ থেকে সিলেটে যাচ্ছে আমার এক ফ্রেন্ড। তো সিরাজগঞ্জ থেকে সিলেট আমি যাচ্ছি। সিলেট যেতে কি কি সুন্দর দৃশ্যগুলো আছে এগুলো আমি দেখানোর চেষ্টা করব এবং আমি কিভাবে বাইক ট্যুর করি এটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন। এটা হচ্ছে আমাদের বেলকুচি মুকুন্দগাতি বাজার। এখানে যেন যানজট নিত্যদিনের সঙ্গী। এই বাজারের রাস্তাগুলো পূর্ব পরিকল্পিত ছিল না, যার কারণে মানুষের আজকে এত ভোগান্তি। এছাড়া এনায়েতপুর বেলকুচি থেকে সায়দাবাদ পর্যন্ত যে রাস্তাটা, এটাও তুলনামূলক ভাবে অনেক চিকন, যার কারণে প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটে থাকে। তবে সিরাজগঞ্জ হাটিকুমরুল থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে রাস্তাটা করেছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সুন্দর রাস্তা হচ্ছে এটা। 6 লেনের রাস্তার পাশাপাশি সাইড দিয়ে রয়েছে ট্রেনের রাস্তা, যা হাইওয়ে রাস্তার আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। এছাড়া যমুনা সেতুতে টোল প্লাজায় রয়েছে 6 স্তরের রাস্তা, যা যানজট কমাতে ভূমিকা রাখে। এই সেতুতে মোটরসাইকেলের জন্য টোল ভাড়া দিতে হয় 50 টাকা। আমার কাছে মনে হয় যদি মোটরসাইকেলের টোল ফ্রি হতো সবচেয়ে ভালো হতো, কারণ সিরাজগঞ্জ থেকে সিলেট যেতে আরো 4টা টোল প্লাজা আছে, সেখানে কিন্তু মোটরসাইকেল একদম ফ্রি। যাই হোক, এগুলা কথা বাদ দিয়ে আমরা যমুনা সেতুর সৌন্দর্য উপভোগ করি। আগে যমুনা সেতুর বাম পাশে পিলার দিয়ে ট্রেন যেত, বাট নতুন রাস্তা হতে ট্রেন কিন্তু এখন ওই রাস্তা দিয়ে যায়। সেতু পার হওয়ার পরে বৃষ্টি নেমে আসলো, এই জন্য একটা পাম্পে এসে দাঁড়াইছি। 15-20 মিনিট অপেক্ষা করার পর আবার চলতে শুরু করলাম। যমুনা সেতু থেকে চন্দ্রা মোড় পর্যন্ত 4 লেনের রাস্তা হওয়াতে খুব অল্প সময়ে গাজীপুর চৌরাস্তায় এসে পড়লাম। চৌরাস্তা থেকে টুঙ্গি দিয়েও সিলেট যাওয়া যায় এবং গাজীপুর শহরের ভিতর দিয়ে জয়দেবপুর রোড হয়ে ইটাখোলা মোড় হয়েও যাওয়া যায়। তো আমরা যাব হচ্ছে জয়দেবপুর রোড হয়ে, কারণ ওই রোডটা একদম ফ্রি। ফাইনালি গাজীপুর শহরের ভিতরে অনেক যানজট পাড়ি দিয়ে আমরা চলে আসলাম জয়দেবপুর রোডে। গাজীপুর শহর থেকে ইটাখোলা মোড় পর্যন্ত প্রায় 42 কিলোমিটার রাস্তা, ডান পাশ বাম পাশ সব দিকে বন জঙ্গলে ভরা। এছাড়া এর ভিতরে রয়েছে প্রচুর ফলমূলের গাছ। তো রাস্তার সাইডে দেখলাম একজন কলা বিক্রি করতেছে, ওইখান থেকে এক হালি কলা নিয়ে আমরা খাইলাম এবং আমরা আবার রওনা হলাম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর সিন্দুর সেতু। এটা নরসিংদীর ভিতরে অবস্থিত। এখানে কিন্তু মোটরসাইকেলের জন্য কোনো টোল ফি দিতে হয় না, আমরা দেখেন একদম ফ্রি ভাবে চলে যাব। এই টোল প্লাজাতে সিএনজি এবং ভারী যানবাহনকে শুধু টোল ফি দিতে হয়। দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন নরসিংদীর ইটাখোলা পয়েন্টে। এই পয়েন্টে রয়েছে 4টা রাস্তা, একটা টুঙ্গির দিকে, একটা গাজীপুরের দিকে, একটা কিশোরগঞ্জের দিকে আর একটা সিলেটের দিকে। তো আমরা সিলেট রোডে ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে নরসিংদী জেলার ভিতরে পড়ছে। নরসিংদী জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন হয়। দেখতে দেখতে আমরা নরসিংদী থেকে চলে আসলাম কিশোরগঞ্জের ভৈরবে। কিশোরগঞ্জ জেলার মধ্যে ভৈরব হচ্ছে ব্যস্ততম একটা জায়গা। এখানেও একটা টোল প্লাজা আছে, দেখেন আমরা ডান সাইড দিয়ে একদম ফ্রি ভাবে যাচ্ছি, বাইকে কোনো টোল ফি দিতে হয় না। এই ভৈরব উপজেলার মধ্য দিয়ে বয়ে চলেছে মেঘনা নদী। মেঘনা নদীর এপার ওপার দুপাশে রয়েছে প্রচুর পরিমাণের মিল কারখানা, যেখানে প্রতিদিন শত শত কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। মেঘনা নদীর পূর্ব পারে রয়েছে আশুগঞ্জ। এই আশুগঞ্জে রয়েছে শত শত রাইস মিল, যা সারা বাংলাদেশে চাল সরবরাহ করে থাকে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। মূলত ঢাকা সিলেট মহাসড়কের যানজটের মূল উৎস এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। নরবরের রাস্তা এবং চট্টগ্রামের সকল যানবাহন এই রোড দিয়ে ঢোকার কারণে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা এখানে জামে আটকে থাকতে হয়। তবে আগামীতে ঢাকা সিলেট মহাসড়কের 4 লেনের কাজ শেষ হয়ে গেলে এই যানজট আর থাকবে না। অবশেষে অনেক যানজট পাড়ি দিয়ে আমরা এখন ঢুকে পড়েছি সিলেট বিভাগে। এটা হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলা। মাধবপুর থেকে সিলেট শহরের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। বাংলাদেশের বিভিন্ন নামি দামি কোম্পানির বড় বড় ফ্যাক্টরিগুলা এই মাধবপুরে অবস্থিত। এরপরে রয়েছে হবিগঞ্জের অন্যতম সুন্দর উপজেলা শায়েস্তাগঞ্জ। এটি প্রাচীনতম একটা উপজেলা, যার কারণে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে এই শায়েস্তাগঞ্জ। অনেক জানি শেষে একটা রেস্টুরেন্টে গিয়ে হালকা নাস্তা পানি করে আবার রওনা হলাম। এটা হচ্ছে নবীগঞ্জের রোস্তমপুর টোল প্লাজা। এখানেও কোনো টোল দিতে হয় না। সিরাজগঞ্জ থেকে এই নবীগঞ্জ পর্যন্ত আসতে প্রায় 10 ঘন্টা সময় লেগে গেছে, কারণ রাস্তায় অনেক বৃষ্টি ছিল, যার কারণে গাড়ি ফুল স্পিডে টানতে পারি নাই। এটা হচ্ছে শেরপুর। এখান থেকে সিলেটের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। শেরপুরে রয়েছে 2টা ছোট ছোট সেতু এবং এই সেতুর মাঝখানে রয়েছে একটি টোল প্লাজা। এখানেও মোটরসাইকেলের জন্য কোনো টোল ফি দিতে হয় না। এরপরেই রয়েছে সিলেট জেলা। এটা হচ্ছে সিলেটের ভিতরে সর্বোচ্চ মডেল ফিলিং স্টেশন। এটা সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় অবস্থিত। অনেক জার্নি করার পর অবশেষে আমরা সিলেট শহরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে সিলেটের সর্বোচ্চ পুরানো একটা ব্রিজ, কিন ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল, যা আজও সুরমা নদীর উপরে টিকে আছে। সিলেটে দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম রয়েছে এই কিন ব্রিজ, যা আজও ইতিহাসের পাতায় পাতায় নাম রয়েছে। দেখতে দেখতে আমরা সিলেট শহরে ঢুকে পড়েছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমাকে একটা লাইক
দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।